রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে যে রাতের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, এই যে রাত, এই একটা রাত 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস যদি আপনি কন্টিনিউয়াস ইবাদত করেন যতটুকু সওয়াব হবে, রমজান মাসের একটা রাত, যে রাতকে লাইলাতুল কদর বলা হয়, ওই এক রাতের ইবাদত আপনার 1000 মাসের চাইতে উত্তম। ওই রাতটা কখন? ওই রাতের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের শেষ 5টা বেজুড় রাতের মধ্যে লাইলাতুল কদর রয়েছে। রমজান মাসের শেষ 10টা রাত, 5টা জুড় রাত, 5টা বেজুড় রাত, এই বেজুড় রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর রয়েছে। বেজুড় রাত কোনটা কোনটা? 21 রমজানের রাত, 23 রমজানের রাত, 25 রমজানের রাত, 27 রমজানের রাত, 29 রমজানের রাত। এই 5 রাতের মধ্যে যে কোনো এক রাতে লাইলাতুল কদর রয়েছে। আর এর মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে 27 রমজানের রাতে। বুঝতে পেরেছেন বিষয়টা? এই 27 রমজানের রাতের কথা কে বলেছেন? সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে 27 রমজানের রাতে হচ্ছে লাইলাতুল কদর বা শবে কদর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বড় করে বলেছেন যে 21-এর রাত, 23-এর, 25-এর, 27-এর এবং 29-এর। অতএব আমাদের উচিত হচ্ছে এই 5টা রাতেই কিছু না কিছু ইবাদত করা, যদি রমজান মাসের অন্য রাতগুলোতে লাইলাতুল কদর চলে আসে। কারণ কোনো উলামায়ে কেরামের মতে লাইলাতুল কদরকে আল্লাহ প্রত্যেক রমজান মাসে একটু একটু করে ঘুরান, একবার একটু এদিকে, একবার একটু ওদিকে, কিন্তু ওই 5 রাতের বাইরে যায় না। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। বুঝতে পেরেছেন? ওই রাতগুলোর বাইরে কদর যায় না, এই রাতগুলোর মধ্যেই একটা কদরের রাত আছে। এই কথা শুনে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, যদি তুমি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করে দেওয়াকে পছন্দ করো, ফাফু আন্নী, অতএব আমাকে ক্ষমা করে দাও। অতএব আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করার জন্য যথেষ্ট সুযোগ রেখেছেন। এই সুযোগকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমরা আসলেই ব্যর্থ হয়ে যাব।